কিছু বুঝতে পারলেন? গলা আছে বলে না বলে চলবে না। যারা কথা বললে রেফারেন্স দিয়ে কথা বলে, কুরআন সুন্নাহর কথা বলে, শিরক বিদআতের কথা বলে, ভণ্ড মাজার ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলে, ওদেরকে জীবনে কেউ দাওয়াত করে না। সব জায়গায় একই অবস্থা। একটা শিক্ষিত ব্যক্তি রাজনীতি করুক, জীবনে কেউ ভোট দেবে? বলেন না, দেবে না। মূর্খ মাতাল, পিছনে 100 ছেলে আছে, ও যদি ভোটে দাঁড়ায়, বিনা ভোটে প্রধান, সুবহানাল্লাহ বল, বিনা ভোটে প্রধান। তো শিক্ষিত ব্যক্তি যখন ঘুমিয়ে থাকবে, মূর্খ তখন নেতৃত্ব দেবে। শিক্ষিত ব্যক্তি যখন চুপ থাকবে, মূর্খ তখন সমাজে হাইলাইট হবে। আল্লাহর নবী শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, আল্লাহ পাক বলছে, হাবিব ঘুমিয়ে থাকলে কিন্তু চলবে না, নবুয়তের কাজও কিন্তু ঘুমানো না। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। উঠে পড়ুন রাতের বেলা, সারা রাতই ঘুমাবেন না, কিছু রাত্রে দাঁড়াবেন, আপনি আল্লাহর জন্য খুশি হবে। রব্বানা, সুবহানাল্লাহ। সবকিছু রাতেই পাওয়া যায়। আল্লাহর নৈকট্য, ওলি হওয়া, খাঁটি হাক্কানি পীর হওয়া, আল্লাহর কাছাকাছি পৌঁছানো, দুনিয়ায় সমাজে আপনার মান সম্মান চলে গেছে, রাতেই ফিরে পাবেন। রোগাক্রান্ত হয়েছেন, রাতে তাহাজ্জুদে ফিরে পাবেন। চাকরির দরকার, রাতে ফিরে পাবেন। ভালো একটা সুন্দরী মেয়ে বিয়ের দরকার, রাতে ফিরে পাবেন। বড় ডাক্তার হতে চাচ্ছেন, রাতেই পেয়ে যাবেন। কেন? রাতের বেলা আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে বান্দার জন্য নেমে এসে ডাকতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আয়, কি লাগবে তোর বল, কি চাই তোর বল, তোর কোনটা প্রয়োজন বল। আল্লাহর কসম করে বলছি, রাতের বেলা তাহাজ্জুদের নামাজে আপনি কাঁদুন, আপনি বলুন, শুধু একজনকেই বলুন, একজনকে শুনুন যিনি শুনতে পায়, যিনি আপনার মনের খবর বুঝতে পারে, যিনি দিতে পারেন, যার কাছে অভাব নাই, যার কাছে সবকিছু পাওয়া যায়, তিনি হলেন আল্লাহ। যিনি রাজ্জাক, যার ভান্ডারে কমতি নাই, তিনি দিতে পারেন। পৃথিবীতে আর যত ব্যক্তি কবরে শুয়ে আছে, আপনাকে দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। আপনি বিপদে পড়েছেন, উদ্ধার করার কেউ নাই। আপনি কষ্টে পড়েছেন, উদ্ধার করার কেউ নাই, একজন আছেন, তিনি কে? আল্লাহ। রাসূলকে আল্লাহ বলছেন, কোন উঠে পড়ুন রাতের বেলা, কিছু সময় ঘুমিয়ে সময়টা আল্লাহর কাছে দাঁড়িয়ে যান। নবী তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে, আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তাহাজ্জুদের নামাজে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন। আর কোরআন যখন তেলাওয়াত করবেন, অরাতিলিল কুরআনা তারতিলা, তাসবিতের সঙ্গে ইকফা, ইজহার, ইকলাব, ইদগাম, যেখানে যেমন টান, যেখানে যেমন পড়া, সেইভাবে আপনি কোরআন তেলাওয়াত করুন। কারণ কোরআন পড়া মানে হলো আমার আল্লাহর সঙ্গে কথা বলা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, পৃথিবীতে ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলতে মজা লাগে না? লাগে না? জোরে বলুন। মাথা দুই একজনের নড়ছে, আর কারো মাথা ভালো লাগে? প্রিয় মানুষটার সঙ্গে 3 বছর দেখা নাই, হঠাৎ প্রিয় মানুষটা ফোন করে বলছে, ভাই কেমন আছেন? অন্তরটা তখন ঠান্ডা হয়। হয় না? হয় না? হয়। সবচাইতে প্রিয় ব্যক্তি হলো, সবচাইতে আপনার কাছে প্রিয় হলো আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, বন্ধু বান্ধবী। এরা যদি কাজের ফাঁকে আপনার কাছে ফোন করে, অন্তরটা তখন ভরে যায়। আমার আল্লাহ বলছে, বান্দা সারা দিন কাজ করবি, মাঠে থাকবি, জমি চাষ করবি, ব্যবসা বাণিজ্য করবি, পড়াশোনা করবি, আমি তোকে দিনের মধ্যে 5 বার আমার সঙ্গে একটু কথা বলাবো। কথা বলার অফিস হলো মসজিদ, ওই জায়গায় আসবি, সূরা ফাতিহা যখন পড়বি, আমি আল্লাহ তোর সঙ্গে ডাইরেক্ট তখন কথা বলবো। আজ মুসলমান চাওয়া ছেড়ে দিয়েছে, বলা ছেড়ে দিয়েছে। যেখানে বললে সবকিছু পাওয়া যায়, সেই জায়গায় যাচ্ছে না। যার সঙ্গে কথা বললে যিনি বাঁচাতে পারেন, সেই জায়গাটাই তো ছেড়ে দিয়েছি ভাই। আসল অফিসটা ছেড়ে দিয়েছি।
আপনি তৃণমূল করেন, সারাদিন তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরে সন্ধ্যাবেলা সিপিএম এর পার্টি অফিসে গিয়ে সাহায্য চাইলে মার দেবেন না দেবেন না? ঝাঁটা দিয়ে বাদ বারাক বারাক। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, আর সন্ধ্যাবেলা এসে কার্ল মার্কসের কাছে জুতিয়ে লাভ বলবে না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরেছে, খেয়েছে, বেরিয়েছে, একবার কি আল্লাহর অফিসে আসার ইচ্ছা হয় না? হ্যাঁ, আল্লাহর অফিস তো মসজিদ, এখানে বসুন, এখানে বলুন, শুনবেন কে? আল্লাহ। কোরআন নিয়ে বসবেন ইনশাআল্লাহ। বলেন মাঝে মাঝে মসজিদে গিয়ে নামাজের 10 মিনিট বাকি আছে, আল্লাহর কালামটা হাতে তুলে নিলেন, সুবহানাল্লাহ। কালাম নিয়েছেন, কি নিয়েছেন আপনি জানেন না? কত বড় মূল্যবান বস্তু নিয়েছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। সূরা ইউনূসের 67 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে বিশ্ববাসী, আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য করুণা, তোমার জন্য দয়া, এটা যে পৃথিবীর সবচাইতে মূল্যবান বস্তু তুমি পেয়েছো। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো, তোমার রবের করুণা হলো এটা, তোমার রবের দয়া হলো এটা, যে কোরআনের মতো মূল্যবান কিতাব পেয়েছো, এজন্য তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ। যে কিতাবটা পাঠাচ্ছিল পাহাড়ের উপরে, পাহাড় ঘোষণা দিয়ে বলল, রব্বানা, আপনার কিতাব আমরা বহন করতে পারবো না, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। 28 পারা 7 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 21 নম্বর আয়াত, সূরার নাম হাসার। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, পাহাড় বলল, রব্বানা, এই কিতাবের ভর আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহ পাক বললেন, পাহাড় যখন সহ্য করতে পারবে না, আমি যদি কোরআনকে পাহাড়ের উপর পাঠিয়ে দিতাম, কোরআন এর তাজাল্লিতে পাহাড়টা চৌচির হয়ে যেত, পাহাড়টা ফেটে যেত, পাহাড়টা ধ্বংস হয়ে যেত। পাহাড় গ্রহণ করতে পারলো না, মানব মণ্ডলীর জন্য আমি আল্লাহ কিতাব পাঠিয়ে দিয়েছি। এই কিতাবটা মসজিদে গিয়ে হাতে করে আল্লাহর কোরআন তুলে নাও, নেওয়ার আগে তুমি একবার শয়তানের হাত থেকে তুমি আশ্রয় চেয়ে নাও। আপনি দান করলে শয়তান অতটা কষ্ট পায় না, আপনি সালাম দিলে শয়তান অতটা দুঃখ পায় না, মাথায় টুপি দেবেন শয়তানের অতটা কষ্ট হয় না, দাড়ি রাখবেন শয়তান অতটা কষ্ট পায় না। যখন হাতে কোরআন তুলে নেবেন, কোরআন পড়ার মতো একটা মানসিকতা তৈরি করবেন, সেই সময় পিছন দিয়ে শয়তান কাটি দেবে। শুনতে পেলেন? এজন্য সবচাইতে বেশি শয়তান মাদ্রাসার ছেলেদের পিছনে পড়ে থাকে। কি বললেন? একটা মাল যদি মাদ্রাসা থেকে ছিটকে যদি বার করতে পারে না, বিশাল বড় একটা কাজ করলো, বিশাল বড় কাজ। কারণ এই মাদ্রাসার ছেলেরা ভয়ঙ্কর খতরনাক তৈরি হয়। একটা বেদাতি পীর এসছে গ্রামে, এসে বলছে, আমি কলবে কলবে জিকির করি, আমি এখান থেকে অন্তর চোখ মনের চোখ খুলে আমি মদিনা শরীফে নামাজ পড়ি গিয়ে। মাদ্রাসার মুতামিম বললে, ছেলেরা সাবধানে থাকিস, বেদাতি পীর এসছে। পীর সাহেব এসে বলছে, কোন বড় মাওলানা সাহেব কি আছে আমার সঙ্গে বাহাস করবে, মোনাজারা করবে, আমার মুরিদ যারা হবে তাদের নামাজ লাগবে না, দিলে দিলে জিকির করবে, অন্তর থেকে আল্লাহ পাবে, চোখ খুলে যাবে। বাহ, ভালো তো। চ্যালেঞ্জ করছে মাদ্রাসায় এসে, মাদ্রাসার সামনে এসে, যে আমার দলে বায়াত হলে নামাজ লাগবে না। কি বলছেন? চ্যালেঞ্জ করে দিচ্ছে। মুরিদ বাড়বে না, বাড়বে না? কথা বলে না।
মুরিদ বাড়বে না? যদি কোনো পীর সাহেব বলে আমার হাতে হাত দিলে নামাজ পড়তে হবে না, অন্তর চোখ খুলে যাবে, এমন জিকির করবি মদিনা সামনে চলে আসবে, আল্লাহ সামনে চলে আসবে, আর কেউ নামাজ পড়বে? মাদ্রাসার ছেলেরা কত, এদের পিছনে শয়তান কেন এত ধোঁকা দেয় একটু শোনেন। এইবার মাদ্রাসার সামনে এসে বেদাতি পীর চ্যালেঞ্জ করছে, দিলে দিলে জিকির করি, দিলে দিলে আল্লাহ পাই, দিলে দিলে জিকির করি, বাড়িতে বসে মদিনায় যাই। ফজরের নামাজ পড়ে না, জোহর পড়ে না, আসরের সময় ঘুমাচ্ছে। মুরিদরা বলছে হুজুরের ডাকা যাবে না। বললে কেন? বললে ইনি এখান থেকে অন্তর চোখ খুলে গেছে, মদিনায় গেছে।